সামান্য লুবে মুসলমানরা মুসলিমরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করে করে একটা পর্যায়ে পুরা এরিয়াতে যখন খ্রিস্ট ধর্মের সংখ্যা খ্রিস্ট ধর্মাবলম্বীদের সংখ্যা বেশি হয়ে গেছে, তারা জাতিসংঘের কাছে প্রস্তাব করলো ভোট দেওয়ার, আমরা স্বাধীনতা চাই। জাতিসংঘ প্রস্তাব পাশ করলো, ইন্দোনেশিয়ার সাথে থাকতে চাও না স্বাধীনতা চাও, আলাদা হতে চাও? এই এরিয়াতে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান, বাস আলাদা হয়ে গেছে বেশি ভোটে। এখন মুসলিমদের স্বাধীন রাষ্ট্র, স্বাধীন ভূমির সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্রের বুকে খ্রিস্টানদের পতাকা পথ করে উঠতেছে। দ্বিতীয় নাম্বার খ্রিস্টানদের টার্গেট কোনদের জানেন? কোথায় তারা তাদের স্বাধীন রাষ্ট্র করতে চাই? আমার এই জন্মভূমি বাংলাদেশে পার্বত্য অঞ্চলে। কোথায়? The new state with Christian population will be created in the soil of Bangladesh. নতুন খ্রিস্টান জনগোষ্ঠী নিয়ে আরেকটা নতুন স্টেট কায়েম হবে, সেটা হলো বাংলাদেশে। দুঃখজনক, খ্রিস্টানরা এই পথে এগিয়ে যাচ্ছে। হিন্দুদের সংখ্যা 2 নাম্বার জনসংখ্যার দিক দিয়ে, কিন্তু জানেন না মূলত খ্রিস্টানরা কুটির গড়ে চলে আসছে, খ্রিস্টানরা 2 নম্বরে চলে এসেছে। তারা আমরা ঘুমিয়ে আছি, তারা ঘুমন্ত না, তারা কিন্তু ঘুমন্ত নয়। একেবারে পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, লংগদু, এই সমস্ত এরিয়া যেখানে উইলিয়াম ক্যারি, ডক্টর উইলিয়াম ক্যারি, কলকাতায় কোর্ট উইলিয়াম কলেজ আছে, এই উইলিয়াম ক্যারি চলে আসছে এই দেশে, যেখানে কারেন্ট নাই, মশারি নাই, কিচ্ছু নাই। সেখানে 2 দিন 3 দিনে নৌকায় ভ্রমণ করে সেই পাহাড়ি অঞ্চলে দুর্গম এরিয়ায় খ্রিস্ট ধর্মের দাওয়াত দিয়ে মানুষগুলিকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে। আপনি আমার কি নাই খবর নাই? দ্বিতীয় স্টেট হবে মুসলমানদের ভূমি এই বাংলাদেশে, খ্রিস্টানদের এই পার্বত্য অঞ্চল নিয়ে নামও দিবে তারা জুমল্যান্ড। কি নাম দিবে? জুমল্যান্ড। এই পথে তারা এগিয়ে যাচ্ছে। এখন আমাদের 2টা কাজ ছিল, একটা হলো এখানে দাওয়াত নিয়ে যাওয়া, আর একটা হলো যে সমস্ত রোহিঙ্গা মুসলিম আছে তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেওয়া। তাহলে আর ভোট তারা পাশ করে কাজ হবে না, মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে, দেশটা রক্ষা হবে, দেশটা কি হয়ে যাবে। আসেন ওই জায়গায় মূল কথাই, কোত্থেকে কোথায় চলে গেলাম। আল্লাহ পাকের কাছে কোয়ান্টিটির কোনো গুরুত্ব নাই, গুরুত্ব হলো কোয়ালিটির। কিসের? কোয়ালিটির। আমরা সংখ্যায় কি আছি দেখার দরকার নাই, কোয়ালিটি যদি ভালো থাকে, যদি একমাত্র খুলুসিয়তের সাথে আল্লাহর জন্য আমরা কথা বলতে পারি না, কোনো শুটিং। এখন ওয়াজগুলি হয়ে গেছে শুটিং এর নেই, কার সে কে বেড়াগিরি, ওয়াজ একটু করতে পারলে সে বড় বেড়া, 40,000 50,000 দেওয়া লাগে, 30,000, কারণ সে তো বড় বেটা হয়ে গেছে। কি হয়ে গেছে? বড় বেটা, বড় বক্তা। অমুকের সে আমি বক্তা বড়, আমার নামটা উপরে, তার নাম তো নেই। শ্রোতারাও আসে কি জন্যে? কিছু কানের মজা নেওয়ার জন্য। কে নেওয়ার জন্য? আয়োজকেরও কিছু টাকার নিয়তে অনেকে এরকম ওয়াজের আয়োজন করে। এগুলি সব বাদ, কোয়ালিটি ভালো হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আমি মনে করবো আমি নিজেকে কথাগুলি বলতেছি, আপনি মনে করবেন কথা, প্রত্যেকটা কথা আমার জন্য। আমি শুধু দিন বুঝার জন্য মাহফিলে যাব, আর কোনো উদ্দেশ্য নাই। আমিও শুধু নিজে দিন বুঝা আপনাদেরকে বোঝানোর নিয়তেই কথা বলবো। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন।